রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গরিমা আর আরণ্যক এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ছোটু তাদের ড্রাইভ করে নিয়ে যায়। গরিমার মাও তাদের ছাড়তে যেতে চায়। যেতে যেতে সুরঙ্গমা বলে, ফাইনালি তোমাদের যাওয়াটা হচ্ছে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমি আজকে খুব খুশি। গরিমা, তুমি আমাকে প্রতিদিন ভিডিও কল করবে, করে সবটা দেখাবে। গরিমা বলে, মা, আমি তো একা কিছুই করতে পারি না, সব কিছুতেই তো তোমার আমার হেল্প লাগবেই। সুরঙ্গমা বলে, তোমরা এখন যাও, কিছুদিন পর আমিও যাব তোমার সাথে দেখা করতে। গরিমা বলে, তুমি যেতে পারবে? তোমার তো এত কাজের প্রেশার, আমার তো মনে হয় না। সুরঙ্গমা বলে, হ্যাঁ পারবো, দুবাইয়ের শোটা তো ক্যান্সেল করে দিলাম, তুমি থাকতে পারছো না তাই। গরিমা বলে, হ্যাঁ, এবার এই সুযোগে রোশনাই ফাঁকা মাঠে খেলে নিক। ছোটু বলে, রোশনাই ফাঁকা মাঠে খেলার মেয়ে নয়, ও যেখানেই যাবে সেখানে গিয়ে শাইন করবে, ও অনেক ট্যালেন্টেড মেয়ে। ছোটুর কথা শুনে আরণক বলে, কে কোথায় গিয়ে কি করবে সেটা তো তোমাদের দেখার বিষয় না, তোমরা তোমাদের কাজটা ঠিক মতো করলেই তো হলো। সুরঙ্গমা বলে, কি ব্যাপার বলো তো আরণ্যক, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন, কোনো প্রবলেম? আরণ্যক বলে, না না, কোনো সমস্যা না। আরণ্যকের কপালে হাত দিয়ে ছোটু বলে, তোর কপাল এত ঘেমে যাচ্ছে কেন, তোর কি শরীরটা খারাপ লাগছে? গরিমা বলে, এসব শরীর খারাপ টারাপ কিছুই না, ও কি কারণে কষ্ট পাচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এবার আর কোনো নাটকে কাজ হবে না আরণ্যক, তোমাকে তো যেতেই হবে। ছোটু আরণ্যককে দেখে বিচলিত হয়ে পড়ে। সে বলে, বাদশা, সেরকম হলে ডাক্তার দেখাতে হবে, এভাবে তো আর যাওয়া যাবে না। আরণ্যক বলে, আমার কিছুই হয়নি, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ফ্লাইট থেকে নেমেই চেক আপ করিয়ে নেব। ছোটু বলে যে কোনো প্রবলেম হলে তখন কি করবি? গরিমা আর সুরঙ্গমা বারবার বলে, এসব আরণ্যকের নাটক। ছোট জোর করে গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটা হোটেলে আরণ্যককে নিয়ে যায়। গরিমা দূর থেকে দাঁড়িয়ে বলে, এবার দেখি এই নাটকক্ষণ কতক্ষণ চলে, আমিও এর শেষ দেখে ছাড়ব। গরিমা আরণ্যকের কাছে গিয়ে বলে, তুমি যাবে কিনা বলো। আরণ্যক বলে, গরিমা, আমি সত্যি বলছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, প্রচণ্ড বুকে ব্যথা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। গরিমা বলে, এরকম কেন করছো সেটা আমি জানি, রোশনাইকে ছেড়ে চলে যেতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি যদি আজ না যাও তাহলে আমি এর শেষ দেখে ছাড়ব, তুমি যাবে কিনা বলো। আরণক বলে, আমি যাচ্ছি, কিন্তু ছোটু তাকে যেতে দেয় না। ছোটু বলে, ওকে আগে ডাক্তার দেখাতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে গরিমা? গরিমা আর তার মা সেখান থেকে রেগে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ছোটু তাদের বারবার বলে না যেতে, কিন্তু তারা কোনো কথাই না শুনে চলে যায়। ছোটু কি করবে বুঝতে পারছে না। এদিকে রোশনাইও এয়ারপোর্ট থেকে গাড়িতে করে তার কাজের জায়গায় যায়। আদিত্য কাপুর বলে, দুবাইতে একটা ভালো কাজের সুযোগ এসেছে, আমি ভাবছি এখানকার কাজটা শেষ করে আমরা এখান থেকে ফ্লাইট করব। রোশনাই বলে, আমি মেন্টালি প্রিপেয়ার্ড না এখনো। আদিত্য কাপুর বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি সব সামলে নেব। রোশনাই বলে, একটু ব্রেক নিলে ভালো হতো। এজন্য ম্যানেজার সাহেব রাস্তার পাশে একটি হোটেলে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে এক জায়গায় অনেক মানুষের ভিড় দেখতে পায় রোশনাই। রোশনাই জিজ্ঞেস করে, ওখানে কি হয়েছে, কারোর কি কোনো প্রবলেম? আদিত্য কাপুর ওই দিকে না তাকাতে বললে রোশনাই বলে, কারোর বিপদ দেখে এড়িয়ে যাওয়ার মানুষ আমি নই, আমি গিয়ে দেখব কি হয়েছে। রোশনাই কাছে গিয়ে দেখতে পায় আর্নক আর ছোটু। ছোটু রোশনাইকে দেখে অবাক হয় আর বলে, বাদশা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, গরিমা আর তার মা আমাদের এখানে ফেলে চলে গেল। রোশনাই বলে, ওনাকে তো এখনও ডক্টরের কাছে নিতে হবে। আর্নক বলে, ওকে বলে দাও আমার কিছু হয়নি, ওকে চলে যেতে বলো। রোশনাই বলে, আপনার কিছু হয়েছে কি হয়নি সেটা আমি বুঝবো, আদিত্য স্যার আমাদের একটু হেল্প করুন। আদিত্য আর রোশনাই ধরে আরণককে গাড়িতে তুলে দেয়। রোশনাই আরণককে জল খাওয়ায় আর আদিত্য স্যার পেছনে গাড়ি নিয়ে ওদেরকে ফলো করে। এদিকে গরিমা বাড়ি ফিরে আসে, তাকে দেখে সবাই অবাক, বিদেশে না গিয়ে ফিরে কেন এলো? গরিমার মা বলে, আপনাদের ছেলে এয়ারপোর্টের কাছে গিয়ে এমন নাটক শুরু করলো যে শরীর খারাপ লাগছে, ওর নাকি বুকে ব্যথা করছে। গরিমা বলে, আমি জানতাম ও কিছুতেই রোশনাইকে ছেড়ে যেতে চাইবে না, আর আরণ্যক সেটাই করলো। আমি এসেছি শুধু আমার কিছু দামি গহনা এ বাড়িতে রয়ে গেছে সেগুলো নিতে, আমি এগুলো নিয়েই এ বাড়ি থেকে চলে যাব। আরণ্যকের মা বলে, আমি বাচ্চার এ কাজের জন্য যথেষ্ট লজ্জিত গরিমা, কিন্তু ওর শরীরটা সত্যি খারাপ কিনা একবার জানা দরকার। এদিকে বড় মা বলে, বাচ্চার শরীর খারাপ হলে তুমি ওকে একা ফেলে চলে এলে কি করে গরিমা? গরিমা বলে, আমি ওখানে বোকা হওয়ার জন্য বসে থাকবো এটা তোমরা ভাবলে কি করে? এদিকে আরণ্যককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রোশনাই বলে, ওনাকে এই শরীরে বাইরে কে পাঠিয়ে দিচ্ছিল তোমরা? ছোটু বলে, একদিকে তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, অন্যদিকে গরিমা ওকে বারবার প্রেসার দিচ্ছে বিদেশে যাওয়ার জন্য।
গরিমার প্রেশারের জন্য ও যেতে রাজি হয়। ছেলেটা দুদিকের চাপে বুকে কষ্ট চেপে রেখে এ অবস্থা করেছে নিজের। তো দর্শক, এখন কি হবে আরণ্যকের জীবনে? সে কি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে? রোশনি কি পারবে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে? আর গরিমাকে সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।